নমস্কার সকলকে, চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। ওয়েলকাম টু ইয়োর আকাশজ্যোতি চ্যানেল। আজকে বৃহস্পতিবার সকালে ঠাকুর ঘরের সব কিছু বের করা মোটামুটি কমপ্লিট। আর যেহেতু দুদিন আগেই পয়লা বৈশাখ গেল, আজকে তৃতীয় দিন পয়লা বৈশাখের, মানে 3 তারিখ বলতে পারেন বৈশাখের। তো বৈশাখের 3 তারিখ আর মা বাবার অ্যানিভার্সারি হলো 4 তারিখ। এবছর 25 বছর পূরণ করবে তারা। তো আজকে আর ঠাকুরের জামা কাপড়গুলো পাল্টাবো না, কারণ দুদিন হলো, মানে 2-3 দিন হয়েছে জামা কাপড়গুলো পাল্টানো হয়েছে। তার জন্য বৃহস্পতিবার করে জামা কাপড় পাল্টানো হয়, কিন্তু আজকের দিনটায় পাল্টানো হবে না। তো সকালবেলায় করব আজকে আলুর দম। এই যে আলুতে অনেক সময় কি করি বলুন দেখি, একটুখানি কাজু বাটাটা দিই, তাহলেই বেশ গ্রেভি হয়। কিন্তু আজকে ওই সব নিরামিষ আলুর দম ঠম করবো না, সকালবেলা একটুখানি পরোটার সঙ্গে সবাই খাবো। মা ওই বাড়িটা একটু পরিষ্কার টরিষ্কার করে ঘরদোর গুছিয়ে রেখে আসবে, জামা কাপড় কাচবে। মায়ের পিরিয়ড শেষ হয়েছে, তো জামা কাপড়গুলো সব কাচবে, কাচা ধোয়া করবে, তো একটু দেরি হবে এই বাড়িতে আসতে। তো তার জন্য আমি সকালবেলা একটু আলুর দম আর একটু পরোটা করব, যাতে সবার পেটটা ভরে। অন্যান্য একটু আধটু এদিক ওদিক খাবার করলে ঠিক পেটটা ভরবে না জানেন, কিন্তু ওই যে কাচা ধোয়া করে আসবে যে খিদে পেয়ে যাবে। আর বরমশাই শরীরটা ওর খুবই খারাপ, গলায় ঠান্ডা লেগেছে, গা হাত পাটা খুব ব্যথা। আর একটা কি স্বভাব জানেন, আপনাদের দাদা ভাইয়ের ঘুমের ঘরে ভুলভাল বকবে। যদি ওর শরীরটা খারাপ থাকে, ক্লান্ত থাকে, বা জ্বর আসে, বা ঠান্ডা লাগে, বা শরীর অসুস্থ থাকলেই ও ঘুমের ঘরে এরকম একটা মানে একটা আওয়াজ করতে থাকবে। কি আর বলি, মানে একা কথা বলবে ঘুমের ঘরে, শরীর যখন খুব অসুস্থ থাকে জানেন। তো ওর জন্য গা হাত পাটা একটু টিপেও দিয়েছিলাম, কারণ শরীরটাও খুব একটা ভালো নেই, মাথা যন্ত্রণা করছে। তো মাথাটাও টিপে টিপে দিয়ে একটুখানি বাম ঠাম মাথায় দিলাম, দিয়ে এই রান্নাঘরের দিকে আসলাম। মোটে বলছে এখান থেকে যেতে হবে না, আমার কাছে বসে থাক। বলছি না, একটুখানি দাঁড়া, আমি তোর জন্য একটুখানি খাবার বসাই। হ্যাঁ, আমরা তুই তুকারি করে আজ অবধি কথা বলি। তাতে আমার বাড়ির লোকের কারোর অসুবিধা নেই, আশা করছি আপনাদেরও খুব একটা অসুবিধা হবে না। আমি যাতে ভালোভাবে মানে কথা বলতে কমফোর্টেবল, সেভাবেই তো বলা উচিত বলুন। একটা মানুষের সাথে 7 বছর ধরে যদি তুই তুকারির সম্পর্ক হয়ে থাকে, হুট করে 1 বছরের মধ্যে তো তুমিতে চলে আসা যায় না, একটু সময় লাগে। আর সত্যি কথা বলতে আমি আসতেও চাই না, আমার কাছে তুইটা খুব আপন লাগে, আর ওর সঙ্গে বলে অভ্যস্ত, তো ওর জন্য তুমিটা ঠিক আসে না। কিন্তু মাঝে মধ্যে তুমি করে কথা বলি। আমি বিয়ের আগেও অনেক সময় তুমি করেও কথা বলতাম, তুই করেও কথা বলতাম, সেরকম এখনও তাই। তো চলুন, ওদিকে আমি আলুর দমটায় জল দিয়ে বসিয়ে রেখে এসেছি, ওটা সেদ্ধ হতে থাকুক আলুটা। আর ততক্ষণে ঘরের সামনেটা একটু ঝাড়পোছ করে নিই। জলটা নিয়ে আসলাম কল থেকে বয়ে, আর এই যে এখন ঝাড় দিয়ে জলটাকে ভালো করে ছিটিয়ে দেবো, ধুলো উড়বে না। আর এই যে গোবর দিয়ে ল্যাপা হয়েছিল, কিন্তু 3 দিন হয়ে যাওয়া কেমন একটা ম্যারম্যার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সেই আগের মতো গোবর দিয়েছিলাম যেদিন, তার পরের দিন যেদিন মানে এই জায়গাটা ঝাড় দিচ্ছিলাম, দেখতে পেয়েছিলেন কি সুন্দর একটা হলদেটে, কিন্তু এখন সেটা নেই, এখন একটু লালচে হয়ে এসেছে। তো এই যে ঝাড়পোছ করে নিই। আর এই গাছটাকে খেয়াল করেছেন, কি গাছ বলুন দেখি, কমেন্টে জানান এই গাছটার নাম কি। আজকে অ্যানিভার্সারি, তো মায়ের জন্য একটা কেক, মা আর বাবা, আমার শুধু মা কেন বলবো, মা বাবা দুজনের জন্য এই একটা কেক অর্ডার দিয়েছিলাম। তো সেখানে আমরা সবাই কন্ট্রিবিউশন করেছি, বোন, আমি, আপনাদের দাদাভাই বেশি করেছে, আর অনেকগুলো বেলুন যেগুলো কিনে আনা হয়েছে। বোন রাতের বেলা ওই বাড়ি গিয়ে বসে বসে ফোলাতে থাকবে লাইট অফ করে, বাবা মা যাতে বুঝতে না পারে। তো বোন ওই কাজটা করে রাখবে, আর আমরা কেক অর্ডার দিয়েছি, বোনেরা ওই বাড়ি, মা বাবা ওই বাড়ি চলে গেলে সেই কেকটা রাতের বেলা আমরা আনতে যাব। দিদিটা বলেছিল 10টার মধ্যে যাওয়ার কথা, কিন্তু জানি না 10টাও 10:30টাও হয়ে যেতে পারে। একটু এদিক ওদিক টাইমের প্রবলেম হবে, দিদিটাকে বলে রাখা, খুব একটা অসুবিধা হবে না। তো কি কেক অর্ডার দেওয়া হয়েছে সেটা আপনারা জানতে পারবেন। আর এই যে চলুন, এই যে আলুর দমটা মোটামুটি হয়ে এসেছে, আর আমার বাইরের ঘরদোর ঝাড় দেওয়াটাও হয়ে এসেছে, ওই জায়গায় জল ঠল ছিটিয়ে দিয়ে চলে এসেছি। আপনাদের দাদাভাইকে জোর করে টেনে খেতে বসিয়েছি জানেন, বলছে না খাবো না। লাস্টে এই যে মা বাবাও এসে গেছে, সবাই মিলে খেয়ে নেব।
আর তারপর শুনি আমাদের বাড়ির 3-4খানা বাড়ির পরেই একটা বাড়িতে এরকম আজব প্রাণী দেখা গেছে, যেটা 6টা বাবা আছে, মা আছে তার, আর 4টে বাচ্চা দিয়েছে জানেন। এই দেখুন 4টে লেজ দেখতে পাচ্ছেন, 3টে বড় বড় আর একটা ছোট্ট, ওটাও ঝুলছিল। 6খানা লেজই আমরা একটু আগে ঝুলতে দেখেছি। আর ভীষণ বড় বড়, কেমন বলবো, 2.5 ফুটের প্রাণীগুলো, পুরো কালো কুচকুচে কুকুরের মতো মুখ। কী করে যে এদের রেস্কিউ কারা করবে আমরা জানি না। তো আমরা গুগল দেখে একজনকে ফোন করেছিলাম, তো করার পরে তারা আবার আরেকজনের নাম্বার দিল, এরকম করে 3-4বার ঘুরিয়ে একটা নাম্বার দিয়েছিল লাস্টে। সেখান থেকে একজন এসেও ছিল, কিন্তু সে বললো ওই প্লাই সব খুলতে হবে। তো তারা বললো কী করে সেটা সম্ভব হয়, আমরা কি করে প্লাই খুলবো, আপনারা যদি কিছু করে নিতে পারেন তো আপনারা উঠে নিন। তো ওরা বললো আমরা উপরে উঠতে পারবো না। এখনও সেগুলোকে ঘরেই রেখে দেওয়া হয়েছে। লাস্টে ওগুলোকে অনেকক্ষণ আমরা দেখে ডেকে বাড়ির দিকে ফিরলাম জানেন। ঘরের মাঝে মধ্যে যখন নিচে নেমে আসে ওপরটা থেকে, তখন হয় মেন ঝামেলা। আজকে সকালেও তাই করেছে বলেই সবাই আরও বেশি ব্যস্ত হয়ে উঠেছে ওগুলোকে যাতে তাড়ানো যায়। 2.5 ফুটের মতো লম্বা, পুরো কালো, দেখলেই ভয় লাগে জানেন। আমি অতটাও ক্লোজে দেখিনি, মা দেখেছিল। তো যাই হোক, ভয়েই আমরা পালিয়ে এসেছি। বাড়ি এসে তো রান্না খাওয়া বন্ধ করতে হবে না, ওই ভয়ে। কিন্তু 4-5টা বাড়ির পরে এটাই একটু নিশ্চিন্ত, একটু দূরে আছে, কিন্তু কতটা দূরে সেটা তো জানেন, বেশি দূরেও না। তো ভয়ও লাগছে। দেখা যাক, রেস্কিউ টিম তো এসেছিলো, ওনারা বললো পরে আমরা দেখছি, এরকম করে। উনি একা এসেছিলো একজন, তো বললো আমরা দেখছি, চেষ্টা করছি। আমরা টাকাও দিতে চেয়েছিলাম, যে যদি টাকা দিয়েও ওনারা নিয়ে যেতে চায় তাও রাজি, কিন্তু তাও নিয়ে যায়নি, এখনও রয়েছে তারা ঘরে। খুব ভীতিতে তারা রয়েছে ঘরে। তো আমরা বাড়ির দিকে ফিরলাম, ফেরার পরে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। আজকে রান্না করব এই কাঁচকলা, কেন বলছি, বিচি কলা দিয়ে কাঁকড়ার তরকারি। কাঁকড়াটা মা বেশ ভালোই বাসে, কালকে নিয়ে এসেছিল, আর সেগুলো কেটে কুটে সব ফ্রিজে গুছিয়ে রাখা ছিল। তো সেখান থেকে কাঁকড়া বের করে এনে সেটাই আলু দিয়ে কাঁকড়া দিয়ে প্রথমে ভেজে নিয়েছিলাম কিছুক্ষণ, নুন হলুদ দিয়ে তার মধ্যে আরও কিছুক্ষণ ভেজেছিলাম। ব্যাস, তার মধ্যে জিরা কাঁচা লঙ্কা কিছুটা বেটে সেটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আরও জল দিয়ে ভালো করে ফুটিয়ে বিচি কলাটাও দিয়েছি, দিয়েও আবার ফুটিয়ে এই বিচি কলা রান্না করতে অনেকটা একটু টাইমই লেগে যায়। তারপরে ওটা নামিয়ে তেজপাতা আর জিরে দিলাম, দিয়ে এই যে একটু একটু করে আমি দিচ্ছি, পুরোটা একসঙ্গে ঢালাটা খুব চাপের হয়ে যায়, গরম তো। এই দেখুন কি ধোঁয়া উঠছে, পুরো রান্নাঘরটা ধোঁয়ায় ধোঁয়াময় হয়ে গেল। কি অঘটন ঘটতে পারতো জানেন, অনেক সময় এতে কি হয়, আগুন জ্বলে ওঠে, তারও আমি একবার সম্মুখীন হয়েছিলাম। তো যাই হোক, আজকে শুধু ধোঁয়া উঠেছে, আগুনটা ভাগ্যিস ওঠেনি, কিন্তু ভালোই, এতটা অন্ধকার এরকম করে ফোড়ন দেওয়ার সময় কখনো হয়ে ওঠে না, কিন্তু আজকে সেটা হয়েছিল। ফোড়ন না, সোমবার বলতে পারেন। তো এই যে এবার কাঁচকলাগুলোকে ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো, একটুখানি এই জলটা দিয়ে ফোটাই, তাহলে সোমবারটার একটুখানি ফুটে উঠলে টেস্টটা একটু বেশিই হয়। এবার দাঁড়ান, এগুলোকে দিয়ে দিই। আর বিচি কলাগুলোকে ফার্স্টে একটু সেদ্ধ করে হাত দিয়ে একটু বারবার করে চটকে, মানে একটু আলতো আলতো করেই ধুয়ে নিয়েছিলাম, কিন্তু ওর মধ্যে এই যে বেগুনগুলোকে যেমন চটকালাম, এরকম হালকা হালকা করে একটু চটকেছিলাম, যাতে ওর গায়ের যেই আশ্বাস, যেই কী বলবো, দুধ কেটে গেলে যেমন হয় সেরকম একটা হলদেটে ওরকম হয়ে থাকে, তো সেগুলোকে যাতে বেরিয়ে যায়। তো ওটা মোটামুটি হয়ে গেছে, সোমবার দেয়া ওটা হয়ে গেছে। তো মাকে বললাম যে মা তরকারিটা নিয়ে যাও, মা এসেছিলো আর তরকারি নিয়ে যাবে, কাঁচকলা এই বিচি কলা দিয়ে কাঁকড়ার তরকারি। মা আর বাবার এই তরকারিটা খুব পছন্দের, আমি খুব একটা ভালোবাসি না, আপনাদের দাদাভাইও খুব একটা ভালোবাসে না। আর এই যে তারপর কিছুটা অল্প একটু জাস্ট একটা কি দুটো ডিম ভাজার মতো তেল দিয়ে বেগুনটাকে একটুখানি ভেজে নেব। বেগুনে পুরো তেলটাই টেনে নেবে, তার জন্য বেশি তেল দিইনি, কারণ বেশি দিলেও সে টেনে নিত, কম দিলেও সে টেনে নেবে। তো এই যে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব, একটু কম আঁচে ভাজবেন, নইলে কারণ কালো কালো হয়ে যাবেন। আর তার মধ্যে মায়ের ফোনটা মা দিয়ে গেল, বললে একটু দিদাকে একটু ফোন করে দে, করে বল যে আসবে কি না জিজ্ঞাসা কর। দিদা বলেছিল 2 দিন আগে যে আসবে, তারপরে ফোন করলাম ওর জন্যই, যে আসবে কি না আর তো জানায়নি, আমরা তো আশা করে আছি যে আসবে। তো একবার ফোন করে জিজ্ঞাসা করে নিন যে কত দূরে আছে। তো ফোন নাম্বারটাই খুঁজে পাচ্ছিলাম না জানেন, আমার ফোনে মানে নাম্বারটা উপরেই থাকে, কিন্তু মায়ের ফোনে সেরকম একটা কেউ ফোনও করে না খুব একটা, সেরকম মানে বাবার ফোন, আমার ফোন, আর মানে কি বলবো আপনাদের দাদা ভাইয়ের, এদের নাম্বারগুলোই আর বোনের নাম্বারগুলোই যেন ভরা ভরা, বারবার এদেরকেই ফোন করে।
যাই হোক, তাদের সাথে সেই নাম্বারটা ফোন করে একটু কথা বললাম যে আপনারা কত দূর কোথায় আছেন। তো বলল যে আজকে তো যাব না, শরীরটা একটু খারাপ। তাই ঠিক আছে, আসলে কবে আসবে একটু জানিও। তো বলল যে ঠিক আছে, এখন আর যাব না, কয়েকটা দিন বাদেই যাব। তাও কিন্তু এসো, দেরি করবে না বেশি। বললো না না ঠিক আছে। অনেকবার ফোনটা করার পরে ফোনটা ধরেছিল, হয়তো ব্যস্ত ছিল। কাজ বাজ তো ঘরেরও করতে হয়, দিদা দু একা, ঘরের আর কেউ নেই সেরকম যে কাজ বাজ করবে। তো এই যে বেগুনগুলো মোটামুটি কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে। দাঁড়ান, এবার ফোনে কথাটা শেষ করে ফোনটা রেখে নিই, নইলে বেগুনগুলো নামাতে পারবো না। কারোর সাথে ফোনে গল্প করতে করতে মা কী সুন্দর কাজ করে জানেন, আমার দ্বারা হয়ই না। মনে হয় যেন ফোন রেখে কাজ করলেই ভালো হয়। চলুন, এবার এই যেটাতেই বেগুনটা ধুয়ে ভাজতে দিয়েছিলাম সেটাতেই এবার বেগুনগুলোকে আবার নামিয়ে নেব। তো বেগুনগুলোকে নামানোই যে হয়ে যাচ্ছে, এটা দিয়ে বেগুন দিয়ে আজকে করব শাইটিং মাছ। শাইটিং মাছে কোনো আলু দেবো না, শুধু দেবো বেগুন। তো লম্বা লম্বা করেই বেগুনগুলোকে কেটেছিলাম। আবার দাঁড়ান, তেল দিয়ে দিই, সর্ষের তেল দিয়েই করি, বেশ খেতে ভালো হয়। আর আজকে করব পোস্ত বাটা দিয়ে বেগুন দিয়ে শাইটিং মাছের ঝোল। অনেকে জানি আপনারা শাইটিং মাছ খান না, কিন্তু আমার খেতে হয়, আমাদের বাড়িতে সবাইকেই খেতে হয়, কারণ আপনাদের দাদা ভাইয়ের খুব পছন্দের মাছ, তাই মাঝে মধ্যে এটা আনাই হয় জানেন। ওই শাইটিং মাছ বলুন আর একটা সিলভার কাপ, এই দুটো মাছ বড্ড প্রিয় আপনাদের দাদা ভাইয়ের। ইলিশ মাছের থেকেও প্রিয় সিলভার কাপ, জানেন, খুব ভালোবাসে এই শাইটিং আর সিলভার কাপ, এই দুটো মাছ। তো সেই জন্যই ভালোই আমাদের ঘরে এই মাছ দুটো আসে। তো এই যে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। শাইটিং মাছে কালো জিরা ফোড়ন দিয়েই মানে খাই আমরা, কখনো জিরা ফোড়ন দিয়ে খাই না। কালো জিরা ফোড়ন দিয়ে একটুখানি পোস্ত বেটে বেশ টেস্টি হয় জানেন। আর তার মধ্যে যদি বেগুন থাকে, আহা! এই যে পোস্ত টমেটো সব একসঙ্গে বেটে নেওয়া হয়েছিল, কাঁচা লঙ্কা, তো সেটা এবার দিয়ে ভালো করে তেলটা বের করা অবধি অপেক্ষা করব। এটাকে ভালো করে ততক্ষণ কষাবো, কষিয়ে যেন তেলটা পুরোপুরি বেরিয়ে আসে। তারপর নুন হলুদ সমস্ত জিনিস আস্তে আস্তে এর মধ্যে দেব। এই যে নুন দেব আর হলুদ দেব, দিয়ে আপনারা একটুখানি লাল লঙ্কার গুঁড়িয়ে দিতে পারেন। আর হ্যাঁ, টমেটোটা পেস্টে দেওয়া হয়নি, তখন কাঁচা লঙ্কা দিলাম। তার জন্যে যে টমেটো গোটা ছিল পাশে, মনেই নেই জানেন। পরে খেয়াল হলেই মা টমেটোটা পড়ে আছে, তাই টমেটোটা দিয়েই নুনটা দিলাম। তো এই যে নুন হলুদ, আর আপনারা যদি দিতে চান একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কালারটা একটু লালচে লালচে আসবে। তো আমি দিইনি বোধহয় আজকে, না আমি আজকে দিইনি, মনে পড়লো আজকে আমি দিইনি লঙ্কার গুঁড়োটা। তো চলুন, আর ওদিকে ভাতটাও হয়ে গেছে মোটামুটি, এদিকের কাজ শেষ। আর একটা কাজ করব, যেটা হলো বরবটি বাটা। তার আগে এখানে জলটা দিয়ে তারপর যাব, এই যে জল দিয়ে মাছগুলোকে দিয়ে ফুটুক এখানে, আমি ওদিকে বরবটি বাটাটা করে নিই। আপনাদের দাদাভাই বলেছিলাম যে বরবটি নিয়ে আসবে বলেছিল জানেন, কালকে রাতে নিয়ে চলেও এসেছে বরবটি বাটা খাবে বলে। তো কচি বরবটি এনেছিল বেশ সুন্দর, কিন্তু পুরো বরবটি বাটাটা করিনি। এক বান্ডিল মতো এনেছিল, মানে একটা গোচ্ছা মতো গাডার পেঁচানো। তো পুরোটা আজকে করবো না। আর বেগুনটা ওপর থেকে দিয়ে রাখবো, দিয়ে ঢেকে রাখবো, বেশি তলায় দেবো না, তাহলে গলে যাবে পুরো। তো এটা ফুটুক। চলুন, এদিকে একটুখানি অল্প জল দিয়েছি, দেখেছেন, 1 কাপ মতো, বেশি দেবেন না। দিয়ে এই যে বরবটিটা কি সুন্দর, এটাকে এবার ভালো করে মানে ছড়িয়ে দিয়ে এক জায়গায় করে দিতে হবে। দিয়ে এবার এই গামলাটা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, একটু ভাপে ভাপে এটা সেদ্ধ হয়ে যাবে। আর ততক্ষণে দাঁড়ান, কী কী কেটেছি আপনাদের সঙ্গে দেখিয়ে দিই। পেঁয়াজ কেটেছি আর রসুন কেটেছি, পেঁয়াজ রসুন আর দেবো কাঁচা লঙ্কা। দাঁড়ান দেখাই, এই যে পেঁয়াজ রসুন আর দেবো কাঁচা লঙ্কা আর দেবো শুকনো লঙ্কা। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দাঁড়ান, এই দেখুন বরবটিটা দেখেছেন, এখনও কিন্তু এতটা রয়েছে। এই যে তরকারিটা, সেই কাঁকড়া দিয়ে কাঁচকলার, যেটা মাকে দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছিলাম। এই যে কাঁচকলার মধ্যে, দাঁড়ান, কাঁকড়া তো আপনাদের দেখাইনি যে কেমন সাইজের কাঁকড়া দিয়েছিলাম এই বিচি কলার মধ্যে। বারবার কাঁচকলা হয়ে যাচ্ছে জানেন। দাঁড়ান, বিচি কলার মধ্যে কেমন সাইজের কাঁকড়া পড়েছিল দেখাই। এরকম ছোট্ট ছোট্ট কাঁকড়া মা খেতে বড্ড ভালোবাসে। মার আর বাবার মধ্যে একটা মানে ভার্সেস ব্যাপার আছে জানেন। ছোট কাঁকড়া খেতে ভালোবাসে মা, আর বড় কাঁকড়া খেতে ভালোবাসে বাবা। এই দুজনের মধ্যে দুটো নিয়ে বিশাল একটা যে আমি বড় খেতে ভালোবাসে, উনি ছোট খেতে ভালোবাসে, বুঝুন জ্বালা। এবার 2 রকমের কাঁকড়া একদিনে কোথায় পাওয়া যায়। তো
তো বেশি পাওয়া যায় ছোটো কাঁকড়াটাই, এর জন্য বড়োটা সবসময় খাওয়া হয় না, কিন্তু বড়োটাও আনা হয়। তো এই যে শুকনো লঙ্কাগুলো দাঁড়ান বের করে নিই, 2 কি 3টে ওই শুকনো লঙ্কা লাগবে। বরবটি তো বেশি দিইনি, তাও 3টেই দিই। রসুনটা আজকে একটু বেশি হয়ে গেছে, তাতে সমস্যা নেই, এতে একটু ঝাঁঝটা বেশি হবে। রসুন খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব একটা খারাপ নয়, রসুন খেলে গা হাত পা ব্যথা কমে। আপনার দাদা ভাইয়ের তো জানেনই গা হাত পাটা ব্যথা, তো রসুনটা খেলে খুব একটা খারাপও হবে না। তো রসুন দিয়ে একটুখানি ঝাল ঝাল করে এটা বানিয়ে দেব, তাহলে একটু স্বাদ তো একটু মুখে নেই, তো এটা দিয়ে একটু ভাত খেতে পারবে কটা। আর সাইটিং মাছ তো বড্ড প্রিয়, এমনিই খেয়ে নেবে। চলুন, বিকেলবেলা আপনাদের দাদা বাড়ি এসছে, তখন আমরা গেলাম একটা পেঁপে পাড়তে। পেঁপেটা বেশ পাকা হয়েছিল জানেন, মিষ্টিও খেতে ছিল। তো পেঁপেটা আপনাদের দাদা ভাই আমাদেরকে পেড়ে দিল। পেঁপেটা কিন্তু আমাদের গাছের নয়, আমাদের পাশেই একটা জেঠি আছে, তাদের মানে আমাদের থেকে ওই 10-12টা বাড়ির পরে, তো সেখান থেকে আমরা পেঁপেটা পাড়তে গেছিলাম। তো সেই পেঁপে নিয়ে এসে লাস্টে আমরা খেয়েছি অনেকে মিলে, তো বেশ ভালোই মজা হয়েছিল। আর সন্ধ্যাবেলা করেছিলাম পাস্তা। এই যে পাস্তা, পেঁয়াজ আর আলুগুলোকে ফার্স্টে কুচিয়ে নিয়েছিলাম ভালো করে, আর পাস্তা খেয়ে রাতের বেলা সবাই পাস্তা আর কিছুটা করে ভাত খেয়েছিলাম, এই ইতি করেছিলাম রাতের। আর রাতে 12:30 নাগাদ ঘুম থেকে উঠে আমাদেরকে যেতে হচ্ছে আর এক জায়গায়। কোথায় যাচ্ছি বলুন দেখি? রাতে 12:30টায় বাইক বের করতে হলো, সে মহা ঝামেলা। আজকে বাইক ঢুকিয়ে দেওয়া হয়েছিল, মনে ছিল না ঠিক, ঘুমিয়েও পড়েছিলাম জানেন, চোখগুলো কেমন ডেবা ডেবা হয়ে ফুলে গেছে। আজকে তো বাবা মায়ের অ্যানিভার্সারি ছিল, তো সেখানে যাচ্ছিলাম হাতে নিয়ে কেক। দাঁড়ান, রাস্তাঘাট কি ফাঁকা দেখেছেন? কটা বাজে আপনাদেরকে দেখাই, এই দেখুন 12:45 রাত। তো এখন আমরা যাচ্ছি, একটু লেট করেই যাচ্ছি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম সত্যি কথা বলতে। তারপরে বাইক বের করলাম, দেরি হয়ে গেছে অনেকটাই, তো তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে যেতে হলো বাইক নিয়ে, এরকম এত রাতে। তো এই যে কেক হাতে, তো মা বাবা তো লজ্জা পায়, ভিডিওতে আনা যাবে না, আস্তে আস্তে লজ্জা কাটলে চেষ্টা করব আনার। আর সত্যি কথা বলতে নিজেও খুব একটা তো সেরকম কিছু হয়ে পারিনি, তো মা বাবার এখন এরকম ভিডিওর মধ্যে আনারটা মায়েরদেরও লজ্জা লাগে, কিন্তু চেষ্টা করব যদি সেরকম জায়গায় যায় আপনাদের ভালোবাসায়, তো কোনো একদিন মা বাবাকেও ভিডিওতে আনার। তো কেকটা পরের দিন দেখিয়ে দেবো। ভিডিওটা তবে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। চলুন, টাটা।